শিক্ষা ধারণ পোষণ করে আমরা চলছি না। শুধুমাত্র কোরআন আমাদের কাছে আছে 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে আমাদের মাঝে বিধান আল কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিধান শুধু আমাদের মাঝে নামে মাত্র আছে, কিন্তু আমরা আমাদের চলনে বলনে সমাজ ব্যবস্থায় কৃষ্টি কালচার সব শুধু মন করা হচ্ছে। কিন্তু দুঃখ আফসোস, এমন একটি বিধান আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন, এই বিধানের ধারক বাহক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে দিয়েছেন, তার উম্মতেরা ধারণ পোষণ করবে, কিন্তু সেটা আজ আমরা ভুলে গেছি। আজকে আমাদের সমাজে কোরআনের শাসন নেই, কোরআনের সমাজ নেই, কিন্তু আমাদের মাথা ব্যথাও নেই, চিন্তাও নেই। এই জন্য আমি অনুরোধ করব, আমরা আজকের এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা এই সমাজ ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি। যে কোরআনের আইন হুকুমাত আজকে সমাজে প্রতিষ্ঠিত নেই, এই আইন হুকুমাত প্রতিষ্ঠিত করা আমাদের প্রত্যেকটি মুসলিমের উপর অতীব জরুরি ফরজ। এই ফরজ কাজটা কোনো ক্রমে যদি আমরা বাদ দিয়ে চলি, তাহলে অন্য অন্য ফরজগুলো সহিভাবে আমরা পালন করতে পারবো না। কোরআনের বিপক্ষে কোনো আইন মত দিয়ে সমাজে শান্তি ফিরিয়ে আসতে পারে না। তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কোরআন নাজিলের পূর্বের যে সমাজ জাহিলি যুগে আল্লাহ রসুল যে চেষ্টা করেছিলেন সমাজের মানুষগুলোকে ভালো রাখার জন্য, কিন্তু রাখতে পারেননি। যখন কোরআন নাজিল হয়েছে, কোরআনের সংস্পর্শে এসে ওই সমাজের মানুষগুলো ভালো হয়েছেন এবং ওই সমাজ একটি সোনালী সমাজ হয়েছিলেন আমরা জানি, কিন্তু সেই সমাজ আমাদের মাঝে এখন আর নেই, দুঃখজনক। আর সেই উদ্যোগও আমাদের খুব কম। আমরা আশা করব আপনারা যারা এসেছেন এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন, এবং যারা আমরা শ্রোতা এবং আমরা যারা সুধীমণ্ডলী আছি, আমরা যেন এই সমাজে এই 5 নম্বর ওয়ার্ডে আমরা এই কাজটা শুরু করতে পারি, যে এই সমাজ ব্যবস্থায় কোরআন সুন্নাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করতে হলে একদল যুবকের মধ্যে কোরআন বুঝাতে হবে, কোরআন অনুযায়ী আমল করাতে হবে এবং কোরআনের শিক্ষা নিয়ে সমাজ ব্যবস্থায় পরিচালনা করতে হবে। তাহলেই আজকের এই প্রোগ্রাম সার্থক হবে। আশা করি এই শিক্ষা নিয়ে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা এই অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, এবং আমরা যেন আগামী যে সময় এসেছে, বাংলাদেশ এখন কোন দিকে যাবে, কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে, তা কিন্তু এখন একটি সিদ্ধান্ত সময় এসেছে। এই মুহূর্তে আপনাদের আমাদের সকলেরই একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার, যে কাদের দিয়ে সমাজ পরিচালনা হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক সৎ লোকের মাধ্যমে সমাজ পরিচালিত হবে, না সেই জাহিলি যুগের মতো ইতিমধ্যে আমাদের মাঝে যে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, তারা সে দুঃশাসন করেছে, না আবার এই দুঃশাসন আমাদের মাঝে আসবে। এই চিন্তা, এই চেতনা এবং এই সিদ্ধান্ত নেওয়ার চিন্তা কিন্তু সময় এসেছে। আসুন আমরা আমাদের সামনে যে সময়গুলিকে আমরা চিন্তা করে যেন সৎ লোকের হাতে নেতৃত্ব আসে, সেই ব্যবস্থা আমরা করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের চিন্তার সুচিন্তার মতামত এবং উদয় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।